এই জন্য ভাই নওজোয়ান ভাবা উচিত, আল্লাহ তো দিয়েছিলেন সব আমাদেরকে, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর সব আল্লাহ দিছিলেন। 5টা জুমা দিলেন, রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন, সবই তো মালিক পূর্ণ দিলেন। আমি কদর করলাম কি? আমার জীবনের অর্জন কি? আমার জিন্দেগির অর্জন কি? এই ছেলে, এই বেটা, আহম্মক বেটা, গাদ্দারি করো নাকি? তোমার নিষেধ করলাম না বেটা? ফালতু কোথাকার। মোবাইলের কারণেই তো এতগুলো কথা বললাম নাকি? এ কাছের থেকে শুনে নাই? এ কথাটা বলেন না, আপনাদের বিবেকে কি বলে? ও শুনে নাই? ও তো এখন আসে বসে নাই যে হুজুর আমি এতক্ষণ ছিলাম না, আমি এই মাত্র আইয়া বইছি। তাইলে না বুঝাইতাম যে হে এতক্ষণ কি করে নাই, শুনে না। ও এতক্ষণ শুনে নাই। আমাদের সন্তান, সোজা কথা, এই অল্প বয়সী ছেলে পেলে আমাদের গাদ্দারি করতে করতে, বাবা মার সাথে ঘাটতারামি করতে করতে কোনোখানে আর ঘাড় সোজা হয় না। হ্যাঁ, এটা আমাদের বহুত বড় মুসিবত, আপনারা বোঝেন না আর কি। মাতবর মনে করে, 14 বছর 16 বছরের মাতবরে মনে করে হে হলো 7 মহাদেশের বাদশাহ, বুঝেন না? তার ভাব হলে এমন, আমি এমন পৃথিবীতে বাস করি, আমার কেউ কিছু বলার মতো হিম্মত কারো কলজাত নেই। আমার মন চাইলে আমি খারাইয়া মুতি, মন চাইলে আমি বইয়া মুতি, মন চাইলে আমি নারী দেখি, মন চাইলে আমি উলঙ্গ ছবি দেখি, মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে চটপুটি খাই, মন চাইলে ভাত খাই, মন চাইলে ঘুম যাই, মন চাইলে সজাগ থাকি। আমারে বাধা দিবে কে? আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ। একদিন থামতে হবে বাপ। তুমি থামতা না, তোমারে থামাই দিবা। একদিন থামাই দিবে আল্লাহ তাআলা। পৃথিবীর প্রতিটা ভালো মানুষেরও মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটা নাফরমানেরও মৃত্যু হয়। সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হয়। জীবনে যে কোনো দিন হাসে নাই সেও মরে যায়, যে কোনো দিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মূসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও নাই, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায়। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থাইকেই আমি নাহবে মীর জামাত পড়ছি। হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানা যায় সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই আসার জন্য চেষ্টা করেও, এই জন্য আমি আসতে পারি নাই। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমি সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাসে যত উস্তাদ পড়াইছেন, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স উদ্ধৃতি হাদিসের, আমরা লিখতে লিখতে কলম বাঁকা হয়ে যাইত। সবকে বৈশা হুজুরের শুধু অনবরত দলিল বলতেন। এক মাসআলা বলতে গেলে মানে লেখা 3-4 জনে মিলে লেখাও কুলাইতে পারতাম না হুজুরের, এত দ্রুত অনর্গল সব মুখস্থ বলতে পারতেন। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে কেমনে বলে, কোনোভাবে দেখতে হইতো না, শুধু বলতে থাকতেন অনবরত। আপনারা জানেন না উনি কত বড় আলেম ছিলেন।
ঢাকার হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র, আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে এমনি লুঙ্গি আর পাঞ্জাবি একটা পয়রা, সিধা সাদা আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ হিসাবে এই জীবন কাটাইছে। খুব বেশি বিলাসিতা করেন নাই, এমনই সব সময় একরকমই ছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা তার সন্তান, তার নাতি নাতনি সকলকে উত্তম আশ্রয় দান করেন। চলেন বাপ, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, হায়াতের কদর করা চাই, সময়ের কদর করা চাই, জিন্দিগির কদর করো নওজোয়ান। একদিন দেখবা তুমি কবরে চলে যাবা, তোমারে ডাকতে কেউ আসবে না। নষ্ট মানুষরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীনকে সে নিজেই চরিত্রহীন হয়, তারে তেমন কেউ ডাকে না। চরিত্রহীন লম্পটকে নিয়ে কেউ ভাবে না। সুর, ডাকায়, জুয়ারি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নারী লুভি, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, এগুলারে কেউ ভাবে না। বরং যথাসম্ভব কুত্তার থেকে যেমন বাঁচতে চেষ্টা করে, এই মানুষরূপী জানোয়ার থেকেও মানুষ বাঁচতে চেষ্টা করে। যে বেশি কথা কইও না ভাই, অভ্যাস খারাপ। কি করে না করে বলা যায় না। যাও কোনো রকম ফার হয়ে যাও। চরিত্রহীনকে নিয়ে কেউ ভাবে না, সবাই তার থেকে বাঁচতে চেষ্টা করে, সবাই তারে ফরহেজ করে চলে। এই জন্য ভাইয়া, নষ্ট হয়ে গেলে আখলাক, চরিত্র, নিজের আখলাক, ভদ্রতা, এই পৃথিবীর তোমাকে নিয়ে কেউ ভাববে কোনো কারো হাতে সময় নাই। বাস্তবতায় আমি একটা ছেলেকে বললাম, একটা আমার জিন্দিগি ছেলেরা তোমাদেরকে নিয়ে, এজন্য বললাম ভাই, আমি কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে আমি আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, ওইখানে আমি আসরের আগ মুহূর্ত 4টা পর্যন্ত ওইখানে ছিলাম। ওইখান থেকে আসছি। মূলত আমার বাড়িতে আমরা ঈদের পর দিন সবসময় বাবা দাদার জন্য বাড়িতে আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাই, দোয়ার আয়োজন করি, খাওয়াই, মেহমানদারি করি। ওই কারণে ওইখানে গেছি পুরা ফ্যামিলি নিয়ে। সময়ের অভাবে আমার দুই ছেলের বাসায় নামাই দিয়ে আসবো, এই সময় ছিল না। ওরা আমার সাথে নিয়ে আসছি গাড়িতে করে। একজন ঘুমাইতে এই পর্যন্ত আইছে, মাগরিবের আগ পর্যন্ত। আর আছে, এখানে আছে। তো বলতেছিলাম, ওইখানেও আমি বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালামেরই মূলত নাম। যাই হোক, তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙে পড়তেছে দেওয়াল, সোজা করে দিছে। সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে খাজির আলাইহিস সালামকে মূসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমগরে দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না আমগরে। আমনে আরো তাগো ভাঙা দেওয়াল, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়াল, আমনে আরো